أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون إلى الآخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال أن لي رسول الله صلى الله عليه وسلم: هجرة المسلمين إلى نصف الساق ولا حرج أو لا جناح فيما بينه وبين الكعبين ما كان أسفل من الكعبين فهو في النار من جرب إزاره بطرا لم ينظر الله إليه. رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বে কারীম আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে দুনিয়াবি হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে শৈত্য প্রবাহের মধ্য দিয়ে পবিত্র জুমার দিন মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার 2 রাকাত সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আকাই নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা উম্মতের কান্ডারি দোজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, এলাকাবাসী, উপরে পর্দার অন্তরালে আমার সম্মানিত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আজকের জুমার সংক্ষিপ্ত বিষয়বস্তু পোশাক ও পর্দা সম্পর্কে। পোশাক এবং পর্দা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনার মধ্য দিয়ে
আমরা মুসলিম উম্মাহ পুরুষ এবং নারী উভয় জানতে পারি বা জানতে চাই পুরুষ এবং নারীর পোশাক এবং পর্দার হুকুম কি। চলার পথে আমাদের প্রত্যেকের ভদ্রতা, দুনিয়াবি শিষ্টাচার সব কিছু বজায় রেখে আমাদেরকে সুপরিকল্পনা মতে আমাদের পারিবারিক জীবনকে পরিচালনা করার উদ্দেশ্যে আজকের জুমার সংক্ষিপ্ত বিষয়বস্তুকে সামনে রেখে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা প্রত্যেকে জেনে বুঝে শুনে সুন্দরভাবে আমল করার চেষ্টা করব বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মুসলিম উম্মাহর জন্য পর্দা এবং পোশাক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলাম শরিয়াতে আমরা আমাদের পোশাক সম্পর্কে অজ্ঞতা এবং মূর্খতা থাকার কারণে কেমন পোশাক পরিধান করতে হয়, কিভাবে পরতে হয়, আমরা অনেকে সে বিষয়ে জানি না। আমাদের মা বোনেরা যারা আছেন তাদের পোশাক কিভাবে পরতে হবে, পর্দা কিভাবে করতে হবে, এ বিষয়ে মা বোনেরাও অনেক অজ্ঞ। এই জন্য পর্দা এবং পোশাকের ক্ষেত্রে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালা নির্ধারণ অনুযায়ী আমরা যদি পর্দা এবং পোশাকের দিকে যদি খেয়াল রাখি, তাহলে সমাজের ভিতরে আমাদেরকে মুসলিম বলে পরিচয় দেওয়ার ছাড়া অন্য আর কোনো ধারাবাহিকতাই লাগে না, যেটা মানুষ আমাদের পোশাকের দ্বারাই বুঝতে পারে আমরা খ্রিস্টানীয় কালচার নিয়ে দুনিয়াতে সমাজে বসবাস করি। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মাধ্যমে, তার মুখ মিশ্রিত জবানের মাধ্যমে সাহাবা আজমাইনদেরকে পোশাক সম্পর্কে বারবার আল্লাহর রাসূল গুরুত্ব দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের পর্দার বিষয়ে বারবার গুরুত্ব দিয়ে বুঝিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 7 নম্বর সূরার 26 নম্বর আয়াতের ভিতরে, সূরা নূরের 30 নম্বর সূরার 31 নম্বর আয়াতের ভিতরে অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা এবং পোশাক সম্পর্কে আলোচনা করেছেন। এই জন্য কোরআন এবং হাদিস থেকে বোঝা যায় আমরা দুনিয়ার মানুষ সমাজে চলাফেরায় হয়তো অনেকে বুঝতে পারি এটাই পোশাক, আবার এর সিস্টেম, পোশাক এমনটা পড়তে হবে, এটা পরা যাবে না, এর কারণ কি? পোশাক তো পোশাক, যে কোনো একটা পরলেই তো হয়। কিন্তু আল্লাহ তাআলা পোশাক সম্পর্কে অত্যন্ত গুরুত্ব দিয়ে তার বান্দা এবং বান্দীদেরকে বোঝাতে চাচ্ছেন যে পোশাকের ক্ষেত্রেও তুমি মুসলিম হিসাবে পরিচয় দিতে গেলে তোমার নীতিমালা নির্ধারণ করে তারপর তোমাকে পোশাক পরিধান করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আরাফের 26 নম্বর আয়াতে বলেন, ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباس يواري سوآتكم وريشا ولباس التقوى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আদম সন্তানগণ, তোমাদের লজ্জা স্থান ঢাকবার ও বেশভূষার জন্য আমি তোমাদেরকে পোশাক পরিচ্ছদ দিয়েছি। ওয়ালিবাসুত তাকওয়া, এবং তাকওয়ার আত্মরক্ষার পরিচ্ছেদে যালিকা খায়রুন যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। সর্বোৎকৃষ্টতা আল্লাহর নির্দেশনা সমূহের অন্যতম, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকেই ডেকে বলতেছেন, ইয়া বনি আদম,
হে আদম সন্তান, কদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি, তোমাদের লজ্জাস্থান ঢাকবার ও বেশভূষার জন্য আমি তোমাদেরকে পোশাক দিয়েছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের প্রথম অংশে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, পোশাক একমাত্র দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের লজ্জাস্থানকে আবৃত রাখার জন্য, এটাকে উলঙ্গ করে রাখার জন্য নয়। লজ্জাস্থান বলতে সতরকে বোঝায়। আপনার আমার পুরুষের সতর নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এই জায়গাটা আবৃত রাখার জন্য, এই জায়গাটা সুন্দর করে ঢেকে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পোশাক দিয়েছেন, পোশাক তৈরি করেছেন নারীদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَقُلْ لِلْمُؤْمِنِينَ يَغْضُضُّ مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مِنْ ظَهَرَ مِنْهَا وَلَا يَضْرِبْنَ بِخُمُرِهِنَّ على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن وآبائهن أو آباء بعولتهن وأبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورة النساء ولا يضربن أرجلهن ليعلم ما يخفين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে বলেন, হে নবী, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে, এই তাদের জন্য অধিকতর পবিত্রতা। তারা যা করে আল্লাহ সে বিষয়ে অবহিত। এবং মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে, তারা যেন স্বভাবতই যা প্রকাশিত তা ব্যতীত তাদের সৌন্দর্য অলঙ্কার প্রদর্শন না করে। তাদের গ্রীবা বক্ষদেশ যেন তারা মাথার কাপড় দ্বারা আবৃত করে। তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতা পুত্র, ভাগ্নী পুত্র, আপন নারীগণ, তাদের মালিকানাধীন দাসী পুরুষদের মধ্যে যৌন কামনা রহিত পুরুষ এবং নারী দিগকের গোপন অঙ্গ সম্বন্ধে অগং বালক ব্যতীত অন্য কারোর কাছে তাদের সৌন্দর্য অলঙ্কিত না করে। সম্মানিত উপস্থিতি, আয়াতের সারমর্ম ব্যাখ্যা বিশ্লেষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাচ্ছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম পুরুষদেরকে বলেছেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। কি সংযত করতে বলেছেন? দৃষ্টিকে সংযত করতে বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় বলেন, তোমার দৃষ্টি সবসময় সংযত করে রাখো, বড় নারীর দিকে, খারাপ কাজের দিকে দৃষ্টিকে তুমি অলঙ্কিত করো না, দৃষ্টি ওই দিকে দিও না, দৃষ্টি সবসময় সংযত করে রাখো। 2 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবির 412 নম্বর পৃষ্ঠা হাদিসের ভিতরে বলেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্নালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরুনা মা আকসারু মা ইদখিলাল জান্নাতা মা ইদখিলান নার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডেকে বলতেছেন, জিজ্ঞাসা করতেছেন, আবু হুরায়রা তুমি কি বলতে পারো মানুষ কয় কারণে জান্নাতে যাবে আর কয় কারণে জাহান্নামে যাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল সব থেকে ভালো জানে। পুনরায় আবার জিজ্ঞাসা করলেন আল্লাহর রাসূল, আবু হুরায়রা তুমি কি বলতে পারো আতাদরুনা মা আকসারু মা ইদখিলাল জান্নাতা মা ইদখিলান নার,
আল জাওফানিল ফাম আল ফুরুজ। আবু হুরায়রা, তুমি কি বলতে পারো মানুষ কয় কারণে জাহান্নামে যাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল সব থেকে ভালো জানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জাওফ নিল ফাম আল ফুরুজ, মানুষ দুইটা কারণে জান্নাতে যাবে, আবার দুইটা কারণে মানুষ জাহান্নামে যাবে। কয়টা কারণ? দুইটা কারণ। আল জাওফানিল ফাম, এক নাম্বার, যদি কোনো ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী জায়গাকে সংযত করতে পারে। সম্মানিত উপস্থিতি, মা এবং বোনেরা উপরে যারা আছেন, কথার দিকে দৃষ্টি আকর্ষণ করেন, খেয়ালের সাথে শোনার চেষ্টা করেন। এক নাম্বার বলা হয়েছে আল জাওফানিল, এক নাম্বার, যদি দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা, যেই জিহ্বা দেওয়া হয়েছে, জবান দেওয়া হয়েছে, কোনো ব্যক্তি যদি এই জবানকে যদি হেফাজত করতে পারে, দুই নাম্বার লজ্জা স্থানের হেফাজত করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে ও ব্যক্তি জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। কয়টা জিনিসের কথা বললাম? দুইটা। এক হলো জবান। মানুষের এই জবান অত্যন্ত কঠিন জিনিস। দুই চোয়ালের মাঝখানের জায়গাটা খুবই মারাত্মক জিনিস। মানুষ জবানে ইচ্ছাকৃতভাবে যা আসে তাই বলতে থাকে। যখন যেটা মন চায় সেটা জবান থেকে বের করে। যখন যে কথাটা বলতেছে কোনো সময় সংযত হয়ে কথা বলার চেষ্টা করে না, যে আমার জবান থেকে কোন কথাটা বের হচ্ছে, আমি বলতেছি এই কথাটা কোন পর্যন্ত চলে যাচ্ছে, কতদূর যে পৌঁছাচ্ছে, এই জবানের কথার দ্বারা আমার কি হিসাব দিতে হবে, এইটা মানুষ কোনোদিন কল্পনা করতে পারে না, কোনো সময় মানুষ ভাবে না। যার কারণে আমরা ইচ্ছা স্বাধীনতাভাবে আমাদের জবানকে হেফাজত করতে পারি না, আমাদের জবানকে কন্ট্রোল করতে পারি না। আমাদের সংসারে বলেন, পারিবারিক জীবনে বলেন, রাষ্ট্রীয় জীবনে বলেন, চায়ের দোকানে বলেন, এর দোকানে বলেন, বাড়িতে বলেন, পুকুর ঘাটে বলেন, রাস্তায় বলেন, আঙিনায় বলেন, আসরে বলেন, যে জায়গায় আমরা যাই না কেন, আমাদের জবানকে আমরা সংযত করতে কোনো সময় চেষ্টা করি না। ইচ্ছা স্বাধীন। সন্তানকে ডাকতেছে, হয়তো দুইটা ডাক দিছে বাবা বা মা, এখন দুইটা ডাকে সন্তানকে কাছে পায়নি, হয়তো বা সে দূরে কোথাও গেছে বা খেলায় গেছে, তখন মার বাবা এত বেহায়ার নির্লজ্জের বিষয় যে সন্তানকে না পেয়ে কটক্ষ ভাষায় গালি দিয়ে তারপর বলতেছে, এর বাচ্চা তুই কোথায় গেছে। ও মা জানে না, বাবা জানে না যে সন্তানকে এই গালিটা দিয়েছি, এই গালিটা কোন পর্যন্ত যাচ্ছে। এই কথাটা সন্তানের সামনে বলেছি, ভবিষ্যতে এই সন্তান এই কথাটার দ্বারাই কি শিখবে। আদব এবং শিষ্টাচার যদি মার বাবার ভিতরে যদি না থাকে, তাহলে ওই পরিবারের সন্তান কঠিন কালেও মানুষ হবে, এই আশা করা হলো বোকামি, এই আশা করাটাই হলো ভুল। এই জন্য জবানকে হেফাজত, জবানের হেফাজতের সার্টিফিকেট দিতে হবে আল্লাহর নবীকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাতুল মাসাবির 412 নম্বর পৃষ্ঠা হাদিসের ভিতরে স্পষ্ট বলেন, যদি কোনো ব্যক্তি তার জবানের সার্টিফিকেট দিতে পারে, জবানকে হেফাজত করতে পারে, যে কোনো কথার দ্বারা জবানকে যদি চুপ রাখতে পারে, মাংসামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো বিনা কারণে, কথা না বলে চুপ থাকলো কারণবশত, সে নাজাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি মা ও বোনেরা, তাহলে এই জবানকে হেফাজত করতে হবে। এই জবানের দ্বারাই সব থেকে মানুষ বড় ক্ষতিগ্রস্ত। জবানের যদি আপনি বলেন যে জবানের কোনো মূল্য নেই, অবশ্যই মূল্য আছে। কেন বলছেন মূল্য নেই? আপনি যদি বলেন জবানের মূল্য নেই, জবানের দাম নেই, তাহলে আপনার বিয়ে বৈধ হয়নি। প্রশ্ন করতে হুজুর কারণ কি? আরে এই জবানের দ্বারাই তো আপনি 3 বার কবুল করে আপনার স্ত্রীকে বিয়ে করেছেন, কি কথা ঠিক না? এই জবানের দ্বারাই 3 বার কবুল বলার কারণে তো আপনার স্ত্রী আপনার উপরে হালাল হয়েছে, আপনার স্ত্রী আপনার উপরে বৈধতা অর্জন করেছে। যদি এই জবানের যদি দাম নাই থাকতো, তাহলে 3 কবুল বলে কি মানুষ বিয়ে করতো? কথা কন না কেন, বিয়ে করতো? তাহলে জবানের কি আছে? খুব গুরুত্বপূর্ণ জবানের দাম আছে। জবানকে সংযত করতে হবে, জবানকে হেফাজত করতে হবে। যে কোনো ব্যক্তির সামনে, যে কোনো মানুষের সাথে কথা বলতে গেলে জবানকে কি করতে হবে? হেফাজত করতে হবে, জবানকে সংযত হয়ে কথা বলতে হবে। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের দ্বারাই মানুষদেরকে দ্বীনের পথে নিয়ে আসছেন। কিসের দ্বারায়? জবানের কথার দ্বারায়, ভাষার দ্বারায়, ভালো আচরণের দ্বারায়, সুন্দর ব্যবহারের দ্বারায় মানুষ দ্বীনের পথে আসছে, ইসলামের পথে আসছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য জবানকে হেফাজত করতে হবে।
জবানের হিফাজত, জবানকে বেপথে খরচ করবেন, বেহায়া বেয়াপনা কথা বলবেন, গালিগালাজ করবেন, আপনাকে ক্ষতিগ্রস্ত হবে। এই মেশকাতুল মাসাবির 412 নম্বর পৃষ্ঠা হাদিস বলেছি। এর পরপরই 2 পৃষ্ঠা করে 414 নম্বর পৃষ্ঠা, কত নম্বর বললাম? 414 নম্বর পৃষ্ঠার হাদিস। আন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ষষ্ঠ স্ত্রী ছিলেন সাফিয়া। কত নম্বর স্ত্রী? 6 নম্বর স্ত্রী ছিলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রসুলের কাছে বলতেছেন, আল্লাহ রসুল আপনার সাথে আমার কিছু কথা। তো বলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা বলতেছেন, হুজুর আপনার 6 নম্বর স্ত্রী সাফিয়া একজন খাটো মহিলা, ভেটো মহিলা। কি বলেছে বলেন তো কথাটা? একজন খাটো মহিলা। আমরা সমাজের ভিতরে কত মানুষকে বলি, এই কালনি, এই খাটো, এই বামন, এই ভেটো, কথা বলি না এরকম? এই সামান্য কথা বলার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ধমক দিলেন, এই আয়েশা শুনে রাখো, তুমি জবান থেকে যেই কথা বের করেছো, এই কথা মরণের আগ পর্যন্ত কোনোদিন বলবো না। তোমার এই ছোট্ট কথাটা যদি আটলান্টিক মহাসাগরের ভিতরে যদি ফেলানো হয়, তোমার এই ছোট্ট কথাটার কারণে সাগরের পানি দুর্গন্ধ হয়ে যাবে, ঘোলা হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে ছোট্ট কথা কি বলেছে? আপনার স্ত্রী একজন খাটো মহিলা, সামান্য ছোট্ট কথা আয়েশাকে ধমক দিয়ে বলেছে, আর জীবনে এই কথা বলবা না। তোমার এই ছোট্ট কথাটা এত বড় মারাত্মক, এত বড় খারাপ হয়েছে, কথাটা যদি সাগরের সমুদ্রের পানিতেও যদি ফেলানো হয়, সমুদ্রের পানি ঘোলা হয়ে যাবে, দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। কত বড় মারাত্মক কথা। পাশাপাশি হাদিস। তাহলে জবানের দাম, কত মূল্য, জবানকে কত বড় হেফাজত করতে বলেছেন। আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। এই জবান থেকে মানুষের গীবত গাওয়া জিনার সমতুল্য। জিনার থেকে খারাপ কাজ। একজন ব্যক্তি একজন নারীর সাথে খারাপ কাজ করেছে, তার থেকে মারাত্মক কাজ আপনি একজনের বিরুদ্ধে, তার আগে চড়ে, তার পিছনে, তার বিরুদ্ধে কথা বলতেছেন। এটা সব থেকে বড় মারাত্মক গুনাহ। আর এই সমালোচনাটা বর্তমান সময়ে চায়ের দোকানে সব থেকে বেশি হয়, দোকানপাটে, রাস্তাঘাটে, আর পুকুর ঘাটে আমার মা বোনেরা সব থেকে বেশি করে। মা বোনেরা যদি পুকুর ঘাটে যদি হয়, তাহলে সমালোচনাটি চিন্তা করে না, এটুকু ভাবে না যে এই ব্যক্তির বিরুদ্ধে কথা বলতেছি, এই ব্যক্তি সম্পর্কে আমি কতটুকু জানি, বা আমার ধারণা কতটুকু এর সম্পর্কে। এনাকে আমি চিনি না, জানি না, এর সম্পর্কে আমার জ্ঞান নেই, অভিজ্ঞতা নেই, আমি তার সম্পর্কে ইচ্ছা স্বাধীনতায় যা খুশি তাই বলেই যাচ্ছি, না জেনে শুনে, না গবেষণা করে তার বিরুদ্ধে কথা বলেই যাচ্ছি। এই জন্য বাংলাদেশের রাজনীতিতে সব থেকে বড় মারাত্মক ক্ষতিগ্রস্ত আজকে মানুষ, সব থেকে বড় মারাত্মক জায়গায়। মানুষকে বুঝাতে গেলেই কয় এই হুজুর আমলিক করে। আরে আপনি সবকিছু ছেড়ে দিয়ে, আল্লাহি আল্লাহর কসম কেটে বলতেছি, আল্লাহি আল্লাহর কসম কেটে বলি, আল্লাহি আল্লাহর কসম কেটে বলি, আপনি সবকিছু ছেড়ে দিয়ে আমার মতো কোরআন হাদিস গবেষণা করতে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন দল করেন। আপনি বুঝতে পারবেন কোনটা সঠিক। আপনি তো কোরআন হাদিস গবেষণা করেন না, আপনি যেটাই আপনার বুঝ সেটাই বুঝে বসে আছেন, আপনি সেটাই বুঝে আপনি সবকিছু বলতে থাকেন। এই জবানকে হেফাজত, এই দুই চোয়ালের মাঝখানের জায়গাটাকে, আতাদরুনা মা আকসারু মা ইদখিলাল জান্নাত মা ইদখিলান নার। আবু হুরায়রা, তুমি জেনে রেখো এই দুইটা কারণে মানুষ, অধিকাংশই মানুষ জাহান্নামে যাইবে। 2 নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করা, যেই বিষয়ের উপর আজকে আলোচনা রেখেছি, পর্দার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লজ্জাস্থানের হেফাজত যদি কোনো ব্যক্তি করতে পারে, তাহলে সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। লজ্জাস্থানের হেফাজত কি? একমাত্র আপনার বৈধ স্ত্রী ছাড়া আপনার লজ্জাস্থানকে আর অন্য কোনো পথে কি করতে পারবেন না, খারাপ কাজে লিপ্ত করতে পারবেন না। এটা সার্টিফিকেট দিতে হবে। আপনার যৌবন আসার পর থেকে আপনি যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন, এই 70 বছর 60 বছর জিন্দেগিতে বালেগ হওয়ার পর থেকে আপনার লজ্জাস্থানকে আপনাকে কি করতে হবে? সার্টিফিকেট দিতে হবে, পরনারীর থেকে হেফাজত করতে হবে। পুরুষ যেমন তার লজ্জাস্থানের হেফাজত করবে, নারীরাও তার লজ্জাস্থানকে হেফাজত করবে। তার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে সে খারাপ কাজ করতে পারবে না। এটা বড় মারাত্মক জিনিস, এই হেফাজতটা করা। কারণ যৌবনের চাহিদা অনেক কঠিন, এখান থেকে ফিরে আসতে হলে নিজেকে এই জায়গার থেকে ত্যাগ করতে গেলে খুবই মারাত্মক জায়গা। লজ্জাস্থানের হেফাজত, যে ব্যক্তি লজ্জাস্থান আর জবান
দুইটা কথা ভালো করে মনে রেখেন, পর্দার বিষয়, পোশাকের বিষয়। এবার সামনে সংক্ষিপ্ত আকার আমি বলে যাই। আমরা যেই পোশাক পরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকওয়া, পোশাকের ভিতরেও তাকওয়া, অর্থাৎ আল্লাহ ভীরু, খোদা ভীরু, আল্লাহর ভয় আনতে হবে পোশাকের ভিতরে। এখন আপনি বলবেন যে হুজুর তাহলে কি শার্ট গায়ে দেওয়া জায়েজ নেই, তাহলে কি গেঞ্জি পরা জায়েজ নেই? সব পরা জায়েজ আছে, আমি আপনাকে না জায়েজ কোনো কিছু বলতেছি না। কিন্তু আপনাকে খেয়াল করতে হবে, আমি যেহেতু মুসলিম, মুসলিম উম্মাহ অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে আছে কিনা, সুন্নতের তাবিদারি করতেছে কিনা, এটা আমাকে খেয়াল করতে হবে। এখন আপনি এমন একটি পোশাক পরেছেন, একটা প্যান্ট, এখন বর্তমান সময়ে যেই প্যান্টগুলা যুবকেরা পরে বা আমরা বিরুদ্ধে অনেকে যেই প্যান্টগুলা পরি, এই প্যান্টগুলা পরে যদি সলাতের সময় যদি আল্লাহু আকবার কই দাঁড়ায় আর কোনো রকম যদি রুকুতে যায়, তার পিছন থেকে পাশা আছে, ওর ভিতরে হেডলাইট যা আছে হেডিং সব আর একজন অনুধাবন করতে পারে। তাহলে এই পোশাকের দ্বারা তো আপনার তাকওয়া হচ্ছে না, আপনার লজ্জাস্থান হেফাজত করা হচ্ছে না, আপনার সতর্ক ঢাকা হচ্ছে না। তাহলে এর দ্বারাই কি হবে? আবার আমরা এমন পোশাক পরি যেই পোশাকের দ্বারা নিচে ঝুলতে ঝুলতে আমাদের পায়ের গোড়ালি ভেদ করে চলে যায়, টাকনুর নিচে চলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় স্পষ্ট হাদিস বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজহারি ফিন্নার, যে অংশ উপর থেকে ঝুলে টাকনুর নিচে যেয়ে পড়বে ওই জায়গাটায় জাহান্নামের আগুনে জ্বলবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা লুঙ্গি পরি, অনেকে আমরা খেয়াল করি না, লুঙ্গি পড়তেছি, যাই করে পড়ি, তাড়াতাড়ি হাঁটতে পারলে ওদিক থেকে মাটিতে ঝুলতেছে পিছন দিক থেকে, উনি রাস্তাতে যত ময়লা আছে সব ওনার ঝাঁট দেওয়ার কন্ট্রাক্টারই আছে, উনি ঝাঁটি ঝাঁটি যাচ্ছে। প্যান্ট পড়তেছে টাকনুর নিচে, মনে রাখবেন যেই অংশ টাকনুর নিচে যাবে পুরুষের জন্য, নারীর জন্য না। নারীর পোশাক একেবারে মাথার থেকে পায়ের গোড়ালির নিচ পর্যন্ত। কোন পর্যন্ত বললাম? ঠিক পায়ের গোড়ালির আগ বরাবর থাকবে নারীদের পোশাক, মাথার থেকে শেষ পর্যন্ত। এটা নারীদের তাকওয়া সিস্টেম পোশাকের। শুধু নারীদের পোশাকের ভিন্নতার ক্ষেত্রে এতটুকুই কোরআন হাদিসে গবেষণা পাওয়া যায়, শুধু তাদের মুখমণ্ডল, কোনটুকু বললাম? মুখমণ্ডল এবং দুই হাতের কবজি, এই দুইটা জায়গা ব্যতীত আর সব জায়গায় নারীদের আবৃত থাকবে, এই দুইটা জায়গায় শুধু খোলা থাকবে। আর যখন তারা ঘর থেকে বের হবে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা। ও যখন ঘর থেকে বের হবে, আল্লাহ রাসূল বলছে ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তখন তুমি ঘর থেকে যখন বের হবে, ঘর সাথে করে নিয়ে বের হও। এই আয়াতের ব্যাখ্যায় বোঝাতে চাচ্ছেন মুফাসসিরিন ইকরাম, ঘর সাথে করে নিয়ে বের হও। খবরদার আয়ামে জাহিলিয়াত যুগের মতো সাজসজ্জা রূপচর্চা করে রাস্তায় তোমরা বের হও না, কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এই আয়াতের ভিতরে, সূরা আহজাবের আয়াতে। তাহলে ঘর নিয়ে বের হতে বলছে। এবার প্রশ্নের সম্মুখীন আপনি বলবেন যে হুজুর, তো ঘর, অত বড় ঘর কি করে বের হবে? এই ঘর নিয়ে বের হওয়ার কথা মানে ঘরের ভিতরে তুমি ঠিক যেভাবে পরপুরুষের থেকে নিজেকে ঢেকে ঘরের ভিতরে থাকো আবৃত অবস্থায়, তোমার শরীর কোনো পরপুরুষ দেখতে পারে না তোমার স্বামী ছাড়া, ঠিক ঘরের থেকে যখন বের হবে একেবারে মাথায় এমন বড় একটা জিলবাব বা ওড়না দিয়ে এমনভাবে বের হও যেন তোমার মুখমণ্ডল থেকে শুরু করে পা পর্যন্ত কিছুই যেন কোনো পরপুরুষ দেখতে না পারে। এটা নারীদের জন্য হুকুম, এটা ফরজ, এটা করতে হবে। কিন্তু আমাদের সমাজে এটা আছে? আমাদের সমাজে তো এখন চুল বের করে, চুলের বাহার, চুলে এখন মেশিন দিয়ে কি বলে, হিট দেয়, হিট দিয়ে চুল ফোলায় নারীরা। আবার এখন মেয়েদেরকে মারা সাজুগুজু করতে গেলে বয়স হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, মেয়েদের সামনের চুল কেটে বক্স শার্ট করে, আছে না? আমাদের সমাজে বহু মেয়েরা আছে, চুল এক পাশ থেকে দিয়ে আর এক পাশে দিয়ে এমন বেহায়াপনা পোশাক পরে যা একেবারে কুকুর শিয়াল দেখলেও নির্লজ্জই এক কোনায় চলে যায়। এমন পোশাক পরে, পাতলা পোশাক, টাইট ফিট পোশাক এমনভাবে পরে যে তাদের শরীরের কোথায় গেছে সব কিছু একজন পুরুষ যদি তার দিকে তাকায় তাহলে অনুধাবন করতে পারে, মেপে নিতে পারে যে শরীরের উঁচু নিচু কোন জায়গায় গিয়ে সব কিছু দেখা যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত পোশাক থেকে আমাদেরকে হেফাজত করতে বলেছেন, আমাদেরকে তাকওয়া পোশাক উপার্জন। মহিলাদের, নারীদের সব থেকে সালাতের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে সব থেকে ভালো পোশাক হলো গোল জামা। কি জামা বলেন তো?
গোল জামা বা মেক্সি বা সালোয়ার কামিজ। কিন্তু শাড়ি যদি পরে তাহলে কিন্তু সমস্যা একটু আছে। পরা জায়েজ নয়, না জায়েজ সেটা বলতেছি না, পরেন আপনি, জায়েজ আছে। আপনার স্বামীকে আপনার দিকে আকৃষ্ট করার জন্য ঘরের ভিতরে আপনি সারাদিন শাড়ি পরে সুন্দর সুন্দর বাহারি রঙের পরেন, কোনো সমস্যা নেই। কিন্তু শাড়ি পরে যখন রাস্তায় বের হবেন তখন আপনার শাড়ির আঁচল দ্বারা আপনার পিঠ ঢাকবে না, পেট ঢাকবে না। এক সাইড থেকে পেট দেখা যায়, এক সাইড থেকে পিঠ দেখা যায়, কি কথা ঠিক না? এই জন্য শাড়ি, আমার মতে, মুফাসসিরিন ইকরামদের মতে শাড়ি না পরাটাই নারীদের জন্য সব থেকে ভালো। মানে ঘরের ভিতরে পড়ুক, বাহিরে না বের হওয়া ভালো শাড়ি পরে। বাহির যখন বের হবে তখন মেক্সি বা লম্বা কুর্তা বা গোল জামা বা উপরে বোরকা দিয়ে জিলবাব দিয়ে সুন্দর করে আবৃত হয়ে তারপর তারা বের হবে। এজন্য পোশাকের ক্ষেত্রে আপনি অনুধাবন অবলোকন করতে গেলে পুরুষের ক্ষেত্রে হলো সব থেকে বেশি তাকওয়া পোশাক। যেই পোশাক পরলে আপনাকে ভদ্র সমাজের মানুষ বলে দেখা যায়, মুসলিম বলে পরিচয় দেওয়া যায়, মুসলমান বলে মানুষ আপনাকে চিনতে পারে, তেমন পোশাক আপনার আমার সন্তানকে পরাতে হয়। কিন্তু আমরা আজকে পোশাক পরাচ্ছি টাইট ফিট, প্যান্ট একটা পরিছে, ইল্লা মাশাল্লাহ এমন টাইট করা করিছে, ও সুবুরি গাছ দাঁড়াই দিয়েছে, মানুষ দাঁড়াই দিয়েছে, তা বোঝাই যায় না। মনে হয় যে টাটকাটা সুবুরি গাছ দাঁড়াই দিয়েছে, প্যান্ট এত টাইট করা করে। এখন যুবকেরা পরে এই সমস্ত প্যান্ট। এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে তাকে অবলম্বন করতে হবে, আল্লাহর ভয় আমাদের ভিতরে আনতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা দীর্ঘায়িত করব না, কারণ যেহেতু মসজিদের সংস্কার করেছি, আপনারা দেখেছেন আজকের জুমায় আমরা ভিতরে আসছি, সৌন্দর্য করেছি যতটুকু সম্ভব। আপনারাই অর্থ দিয়েছেন, আপনারাই টাকা দিয়েছেন, আপনারা শ্রম দিয়েছেন, কথা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন, সবার ক্ষেত্রে সব কিছু নিয়েই এই সৌন্দর্য সব কিছু আপনাদের জন্য করা হয়েছে। আমি আজকের বিষয়টা ধারাবাহিকভাবে আলোচনা করতে যে এই বিষয়টা সামনে রেখেছি, মসজিদ যেহেতু সুন্দর হয়েছে, তাহলে আমাদের সুন্দর একটা কি প্রয়োজন বলেন তো দেখি? সুন্দর মুসল্লি প্রয়োজন আমাদের, কি কথা ঠিক না? গরিব মানুষ বলে যে সুন্দর পোশাক নেই, এমন কি কথা আসেনি? যে ব্যক্তি একেবারে মরা গরিব ও ভিখারি, ভিক্ষা করে খায়, তারও যদি বাড়িতে যে শোকে যদি খোঁজ করে, তাও 5টা পোশাক আলাদা আছে, কি কথা ঠিক না? এখন শুধু পোশাকের ক্ষেত্রে সৌন্দর্য হলে হবে না, আপনার আচরণ বিধি, আপনার মসজিদে আসলে আপনাকে সুন্দরভাবে চলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে চলতে হবে। যেহেতু মসজিদ সুন্দর হয়ে গেছে, আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে। পোশাকের ক্ষেত্রে আপনাকে সুন্দর পোশাক পরিধান করে মসজিদের দিকে আসতে হবে। আল্লাহ তাআলা সূরা আরাফের 26 নম্বর আয়াতে পোশাকের কথা আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যখন মসজিদের আঙিনায় যাও, মসজিদের দিকে যখন ধাবিত হও, তখন সুন্দর পোশাক পরিধান করে মসজিদের দিকে যাও। আর আমরা তাড়াহুড়ো করে নামাজ পড়তে আসতে গেলে কোনটা বোর সায় আর কোনটা আমার পাঞ্জাবি অনেক সময় তাও চেনা যায় না, এত ব্যস্ততা, তাড়াতাড়ি আসি আমরা। একটা দেদিন না কিছু যাবো, যারা এখন তো নামাজ পড়তে আবার অত ভালো মন্দ কিসের দরকার? মসজিদের ভিতরে আল্লাহর ফেরেশতারা 24 ঘন্টা থাকে, তাদেরও চোখ আছে, তাদেরও কান আছে, তাদেরও ঘ্রাণ শক্তি আছে, তাদেরও বুঝার শক্তি আছে, কিন্তু তাদের ভালো মন্দ খারাপ কাজ করার শক্তি নেই। তাদের একমাত্র ভালো কাজটাই করার শক্তি, তাদের খারাপ কাজ তারা করে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা মসজিদের ক্ষেত্রে যখন আসব, আমাদের সর্বোচ্চ ভালো পোশাক সেটা আমরা পরিধান করব। ইমানদার মুসল্লি, আমি মনে করলাম যে মসজিদটা এত সুন্দর হয়েছে, এত টাকা খরচ করেছি, 7-8 লাখ টাকা, এত ভালো হয়ে গেছে, অন্তত দেখার জন্য হলো মানুষ একটু অনুভব করবে যে একটু মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, মসজিদটা এত সুন্দর একটা নামাজ পড়ে। সত্যি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, বলা ঠিক না, তবু আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আমি রাতের সালাত আগে বাসায় পড়তাম, আর এখন আমি এখানে এসে পড়ি রাতে। কারণ দুটো লাইট করা দিলে আমার খুব ভালো লাগে, এখানে এসে আদায় করি, হেভি লাগে আমার কাছে। ওই শেষ রাত্রে এখানে এসে 2 ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে, আমার এত ভালো লাগে বলার বাহিরে। মসজিদ কত সুন্দর হয়ে গেছে, দাঁড়ায় দাঁড়ায় একাকি নামাজ, কত হেভি ভালো লাগে। শুনে দেখবেন আমার বাসা, আমি এরকম একটা কল্পনা করেছিলাম যে আমার মুসল্লিরা মনে এরকম একটু হবে, অন্তত 5 ওয়াক্ত নামাজ আসবে, যে মসজিদটা এত সুন্দর নামাজ হতো। ইল্লা মাশাআল্লাহ, ঝা জবর ঝা, তা জবর, ওরা আগেও যা ছিল এখনো তাই আছে, ও পরিবর্তনও হয়নি, বাড়িও হয়নি, বেশিও হয়নি। এত বলা বলতেছে, আজকে মনে করিলাম এই বিষয়ে ওয়াজ করবো, নামাজের কথা একবারও বলবো না আজকে। আর সারা বছর খালি নামাজের কথা বলি, আর আজকে আর বলবো না। তাও কথার পরিপ্রেক্ষিতে এখন চলে এসেছে, তারপরেও মুসল্লি পাচ্ছে। আপনাদের কাছে আমার জোরালো দাবি আবদার থাকলো, আমরা পোশাকের ক্ষেত্রে, পর্দার ক্ষেত্রে মা বোনের উপরে যারা আছেন, আমরা কৌশল অবলম্বন করার চেষ্টা করি, সুন্দর পোশাক পরিধান করার চেষ্টা করি। আর মসজিদে আমরা চেষ্টা করি 5 ওয়াক্ত সালাত, এত সুন্দর মসজিদ আপনাদের জন্য করেছি। এখন যদি এই সুন্দর মসজিদে সব কিছু করেছি, টাকা খরচ করেছেন, সব কিছু আপনারা দিয়েছেন, এখন যদি মুসল্লি যদি ঠিক মতো যদি না আসে, তো এত সুন্দর মুসল্লি করে আমাদের কোনো লাভ নেই, মসজিদ করে আমাদের কোনো লাভ নেই। আছে বলেন? কোনো লাভ নেই আমাদের।
যেন আমাদের সুন্দর মুসল্লি দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের খুতবার দিকে লক্ষ্য করে, পোশাক এবং পর্দার দিকে লক্ষ্য করে আমাদেরকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।